কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হতো তাহলে বোঝা যেত এই সরকার এই ধরনের কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না, কিন্তু এটা তো চলছেই। এর আগেও বিডিও আক্রান্ত হয়েছে, এসডিও আক্রান্ত হচ্ছে, প্রতিদিন চলেছে, সর্বত্র চলেছে। শুধু অখিলগিরিকে একা শাস্তি দিয়েতেই সমস্যার সমাধান করা যাবে না, এটা তো অবস্থা তৈরি করে দিয়েছে তৃণমূল। যে মন্তব্য নামকে শোনা গেছিল যে সরকারি কর্মচারী আপনারা চুপ করেই থাকবেন, সেই মন্তব্য, এবং তারপর থেকে অখিলগিরি তিনি বললেন যে তিনি অনুতপ্ত, উত্তেজনাকর পরিস্থিতিতে এরকম বলা ঠিক হয়নি। তার ছেলে শুক্রবার গিরি বলছেন আমি আমার বাবার এই মন্তব্যকে সমর্থন করি না। তৃণমূল কংগ্রেস কথাবার্তা নিয়ে কি ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছে? ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা তো প্রত্যেক মানুষই করতে পারে, প্রত্যেক দলই ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করে, কিন্তু ড্যামেজ কন্ট্রোলের মানে কি? আপনি সরকারি আধিকারিককে আক্রমণ করবেন, আপনি বিডিওর দিকে জলের বোতল ছুঁড়ে মারবেন, আপনি বিভিন্ন কলেজের একজন অধ্যাপিকার দিকে জলের জাগ ছুঁড়ে দেবেন, আপনি বিভিন্ন সময় গিয়ে চাপকানোর কথা বলবেন, প্রত্যেক জায়গায় তৃণমূলের কথা না শুনলে সময় বেঁধে দেবেন যে একদম পুলিশকেই বোম মারার কথা বলবেন, তো এটা তো চলছে দীর্ঘদিন থেকে। অধিক এমন কি কাজ করে ফেললো আমাদের অখিলগিরি, সেটা তো বোঝা যাচ্ছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দিলেন না। তিনি বন্যা পরিস্থিতি, উত্তরবঙ্গ নিয়ে তার যে ধারাবাহিক বক্তব্য সেটা রাখছেন, এবং তৃণমূল আজকে একটা কথা বলেছে অখিলগিরি প্রসঙ্গে, নারী বিদ্বেষকে তৃণমূল কখনো সমর্থন করেনি। বিজেপিকে আক্রমণ নারী বিদ্বেষী হিসেবে, নারী বিদ্বেষকে সমর্থন নয়, এটা দিয়ে বুঝিয়ে দেওয়া। নারী বিদ্বেষী কারা? এর আগে অখিলগিরি রাষ্ট্রপতি সম্পর্কে কি মন্তব্য করেছিলেন? তারপরে দল কি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে? তৃণমূল কংগ্রেস যেভাবে চলছিল সেভাবেই চলছে এবং ভবিষ্যতে সেভাবেই চলবে। পশ্চিমবঙ্গের মানুষ তৃতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেসকে নির্বাচিত করেছে, তার খেসারত মানুষকে দিতে হবে। না, মুখ্যমন্ত্রী তো জানেন যে মুখ্যমন্ত্রী অপারগ, মুখ্যমন্ত্রী এই দল এর জন্মদাত্রী। তিনি কংগ্রেস ভেঙেছিলেন, তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন, বিজেপির সঙ্গে আসন সমঝোতা করেছিলেন, পরে এনডিএ জোটে অংশগ্রহণ করেছিলেন, একবার দল ছেড়ে বেরিয়ে এসেছিলেন, বেরিয়ে এসে কংগ্রেসের সহযোগিতা নিয়েছিলেন, তারপরে আবার তিনি কংগ্রেসের কাছে ফিরে গিয়ে পশ্চিমবঙ্গে 2011 সালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। মুখ্যমন্ত্রী তো মাটি চেনেন, জমি চেনেন। মুখ্যমন্ত্রী জানেন যে দখলদারির বিরুদ্ধে যদি ব্যবস্থা নিতে হয় দল থাকবে না। সেজন্যই তো মুখ্যমন্ত্রী 3 দিন অভিযান চালানোর পর 1 মাসের জন্য স্থগিত রাখলেন, কারণ তাহলে তার দলে বিদ্রোহ তৈরি হবে, দলটাই উঠে যাবে। বনমন্ত্রী বলছেন যে কোনো দুর্নীতির কথা আমার জানা নেই, আমার দপ্তরের সব কর্মচারী নিষ্ঠার সঙ্গে কাজ করেন, আমি মাত্র 6 মাস দায়িত্ব পেয়েছি। মানে কে সরকার তো বহমানতা, সরকারের কে মন্ত্রী 6 মাস ধরে আছেন আর কে কোন মন্ত্রী 6 বছর ধরে আছেন, প্রশ্নটা এটা নয়। প্রশ্ন হলো রাজ্যের একজন ক্যাবিনেট মন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে প্রথম দিন থেকে যিনি তৃণমূল কংগ্রেসে আছেন সেই অখিলগিরি বলছেন যে আমি সমস্ত দুর্নীতি জানা আছে, ফাঁস করে দেবো। তাহলে এটা তিনি অখিলগিরি বলতে পারবেন, এটার উত্তর বিজেপি কি করে দিতে পারবে? আমরা দলের পক্ষ থেকে এটা বলছি যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, যদি ওটা তৃণমূল কংগ্রেস সরকার বলাই ভালো, তৃণমূল কংগ্রেস সরকার এমন কোনো সরকারি দপ্তর বাকি রাখেনি যেখানে দুর্নীতির কোনো স্পর্শ নেই। জেলা পরিষদের সভাধিপতি উত্তর 24 পরগনা নারায়ণ গোস্বামী বিডিওকে বোতল ছুঁড়ে মারার ঘটনায় বলছেন যে কোটি বাটি একসঙ্গে থাকলে একটু কুটখাট হতেই পারে। ঠিকই আছে, তাহলে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? আপনি অখিলগিরিকে বলবেন ক্ষমা চাইতে, আর না হলে অখিলগিরিকে বহিষ্কারের কথা বলবেন, আর ওখানে ঘটি বাটির গল্প বলবেন, তাহলে আরেকজন গেলার সাথে নিয়ে ঘুরতে শুরু করবে।